শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে 15 বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। একটা উদাহরণ দিই, যেমন ধরুন এরশাদ জামানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো, প্রায় 18 জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে। তো তিনি সাহস হারাননি, সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, পলিটিক্যাল প্রয়োজনে। তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল, এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন, তাহলে ওই যে 18 জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে। দিস ইজ শেখ হাসিনা। গোলাম মাওলা রনি, আমি জানি না 1988 সালে আপনি কি করেছেন, আপনি কোথায় ছিলেন, আপনি ট্রেডিং ব্যবসা করছেন, ভারতের মাল বাংলাদেশে এসে চোরা কারবারি করছেন, নাকি ডানে বায়ে লেখাপড়া করছেন, কোথায় কি করছেন আমার ধারণা নেই। 1988 সালের এই হত্যাকাণ্ডের কথা আপনাকে আমি বলি। মির্জা রকিবুল হুদা ছিল তখন চিটাগংয়ের পুলিশ কমিশনার এবং 1988 সালে ওখানকার ডিসি ট্রাফিক এবং জেলের পুলিশ সুপারিনটেন্ডেন্ট, জেনারেল অফিসার কমান্ডিং, এদের ম্যাক্সিমাম লোকজনদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং চিনতাম। এখন আপনাদেরকে আমি বলি 1988 সালে, 87 সাল 88 সালের দিক থেকে এরশাদ সাহেবের সাথে ইন্ডিয়ার একটা টানন পোড়ন যাচ্ছিল। কারণ এরশাদ সাহেব তার তো এমনি দ্বিচারিতা আছে। এই একটা লোক ভারতের প্রথম উল্লেখযোগ্য দালাল হিসাবে, বাংলাদেশে খুনি হিসাবে তাকে পাঠানো হয়। সে হচ্ছে রয়ের তৈরি করা কার্লোস, যে বাংলাদেশে এসে শেখ মুজিবুর রহমানকে খুনের দায়িত্ব নিয়েছিল এবং জিয়া রহমানকে খুনের দায়িত্ব নিয়েছিল এরশাদ সাহেব। তো এরশাদ সাহেব নিলেও ব্যক্তি এরশাদ, এর কোনো নীতি ছিল না, এর কোনো দেশপ্রেম ছিল না। এরশাদ সাহেব তখন রাষ্ট্রপতি হলেন, সত্তার সাহেবকে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে বিভিন্ন ড্রামা করে। কিন্তু 86-87 পরের থেকে ভারতের সাথে তার টানন পোড়ন তৈরি হয়, কারণ সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য, স্ট্রাকচারালি রাষ্ট্রীয় কাঠামোকে একটু শক্তিশালী করার জন্য এরশাদ সাহেব বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। ইন্ডিয়া যার বিরোধিতা করেছে। ইন্ডিয়া বলেছে যে আমাদের, তুমি এটা করছো কেন, তুমি আর্মিকে শক্তিশালী করছো কেন, এয়ারফোর্সকে শক্তিশালী করছো কেন, বাংলাদেশের বিমানকে শক্তিশালী করছো কেন, রেলওয়েকে শক্তিশালী করছো কেন। এরশাদ সাহেব বলেছে, whatever it is, being the president of Bangladesh, I need to reform Bangladesh so that people can feel my legacy after I'm gone. আচ্ছা, তারা এই কাজটা করেছে। এরশাদ সাহেব ওই সময় কিছু ভালো কাজ করে তার একটা লেগেসি তৈরি করতে চেয়েছিল, যার জন্য ইন্ডিয়ার সাথে তার মনোমালিন্য, খোঁচাখুচি যা কিছু হচ্ছে। দর্শকবৃন্দ, আরো একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইন্ডিয়া গত 17 বছরে হাসিনা শেখকে প্রেসার দিয়ে, বেকুব বানিয়ে, লেখাপড়া না জানা হুবড়ি গাবুর হাসিনাকে লোভ দেখিয়ে যতগুলো জিনিস ভারত আদায় করেছে 1986, 87, 88 সালে এরশাদকে দিয়ে ওই কাজগুলো করাতে চেয়েছিল। এখন সমস্যা ছিল একটা, হাসিনা তো ইংরেজি বুঝে না, হাসিনা লেখাপড়া জানে না, কোনো দূরদর্শিতা নাই। সে তো ভারতের কোনো কাগজ পেলে না পড়ে না দেখে সে সাইন করে দেয়। কিন্তু এরশাদকে নিয়ে একটা সমস্যা ছিল, এরশাদ সাহেব পড়তেন, এরশাদ সাহেব পড়াতেন, এরশাদ সাহেব আলাপ আলোচনা করতেন, যেগুলো ছিল ইন্ডিয়ার অপছন্দের। ইন্ডিয়া তখন কি করলো, বলল এরশাদ মাস্ট গো। এরশাদকে সরানোর জন্য তারা সন্তু লারমাকে চট্টগ্রামে তার পাছায় বারুদ দিয়ে আগুন জ্বালায় দিল। সন্তু লারমা চিল্লানো শুরু করলো হিল ট্রাক্সে। বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি
সবার পিছনে পয়সা খরচ করা শুরু করলো, বামপন্থীরা চিটাগংকে জাহান্নাম বানায় ফেলাইলো। তারপরে কি করলো? হাসিনা শেখ ঢাকায় এবং চিটাগংয়ে একটা এক্সাম্পল তৈরি করতে গেলেন বিশ্ব দৃষ্টি আকর্ষণের জন্য। যেটাকে সে করেছিল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে, প্রমাণ করতে চেয়েছিল, এরশাদ গণহত্যা করেছে 1988 সালে। যে গণহত্যা ভারতের সহায়তায় বিডিআর পিলখানায় করেছে, যে গণহত্যা 2013 সালে হেফাজতকে দিয়ে শাপলা চত্বরে করিয়েছে, যে গণহত্যা জুলাই বিপ্লবে হাসিনা করিয়েছে, সিমিলার গণহত্যা হাসিনা শেখ 1988 সালের জানুয়ারিতে সেই গণহত্যাটা করেছে। এই গণহত্যার মূলে টোটাল কারিগর ছিল র, এর প্ল্যানার ছিল র, তাকে সহায়তা করেছে রয়ের লোকজনরা, শান্তি বাহিনীর লোকজনরা, আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনরা, যুবলীগের লোকজনরা। এমন ভাবে করেছে, তাদের প্ল্যান ছিল 24 পদাতিক ডিভিশনের হেডকোয়ার্টারে অ্যাটাক করা। তাদের প্ল্যান ছিল চিটাগং মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে অ্যাটাক করা। তাদের প্ল্যান ছিল চিটাগংকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। যেভাবে হাসিনা শেখ হেফাজতের উপরে গণহত্যা চালিয়ে বলেছে তার পরের দিন কোনো গণহত্যা হয় নাই, 10 মিনিটে সব ক্লিন করে দিছে, ঠিক সে ধরনের একটা গণহত্যা হাসিনা নিজে চালিয়েছে চিটাগংয়ে। আপনারা কি জানেন রকিবুল হুদা ভদ্রলোক মারা গেছেন? ভদ্রলোকের সাথে আমার 91 না 92-তে যখন কথা হলো, আমি তাকে প্রসঙ্গটা টানলাম, আমি বললাম বিষয়টা কেমন ছিল। রকিবুল হুদা সরাসরি আমাকে বলেছে রয়ের ইন্টারভেনশন, ভারতের ইন্টারভেনশন আমরা থামাইতে পারতেছিলাম না। আমি বললাম এতগুলো লোক মারা গেল, বলছে আমাদেরকে গুলি করে না, আমাদের ভিতরে ইউনিফর্ম পরিয়ে লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আজকে মহিউদ্দিন চৌধুরী জীবিত নাই। মহিউদ্দিন চৌধুরী যদি জীবিত থাকতো, আমি তার মাথায় কোরআন দিয়ে আমি তার কাছে কসম কাটাইতাম। আমি মেয়র মহিউদ্দিন চৌধুরীকে আমেরিকার নিউ ইয়র্কে বসে আমি তার ইন্টারভিউ করিয়েছি। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি ঘটেছে। ওই গণহত্যার সাথে হাসিনা শেখ সরাসরি জড়িত ছিল, যাকে আজকের গোলাম রনি প্রমাণ করার চেষ্টা করছে সে খুব সাহসী। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা